কথায় বলে शादी का लड्डू जो खाया वो पछताया और जो नहीं खाया वो भी पछताया তো কেউ না খাকেই পছতায়া যায়। তো এই কথা মাথায় রেখেই বোন কিন্তু বিয়েতে রাজি হয়ে গেছে। আজকে আমরা চলে গিয়েছিলাম গুড়িয়ার আশীর্বাদে। তো চলো আশীর্বাদে খাওয়া দাওয়ার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আচ্ছা, আজকালকার দিনে সমস্ত অনুষ্ঠানের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা কি বলতো? হ্যাঁ, ফটো তোলা। তো এখানে কিন্তু ফটো তোলাই হচ্ছিল। আর দেখো, আমি যেহেতু ওকে সাজিয়ে দিয়েছিলাম তাই আমার এই ক্লিপস গুলো নেওয়া কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তো যাই হোক, এদিকে আমরা ফটো তুলতে তুলতে দেখি ওদিকে কিন্তু গুড়িয়া শ্বশুরবাড়ির লোক সবাই চলে এসেছিল। আরে হ্যাঁ, জানি বরকেও দেখাতে হয়। আর একটু দাঁড়াও, ভিডিওটা দেখতে থাকো, দেখাচ্ছি। আর এখানে দেখো, ওনারা যে তত্ত্বগুলো এনেছিল ওনারা এইভাবে রাখছিল। এরপর আমি আর পূজা মিলে এগুলোকে সাজিয়ে রাখবো। আর চলো দেখাই তত্ত্বে কি কি ছিল। তো বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী যেগুলো তত্ত্ব লাগে, যেমন পান, সুপারি, মিষ্টি, দই, শাড়ি, যা যা লাগে সবই ছিল। আর তার সাথে এক্সট্রাও ছিল কিন্তু ফুল আর চকলেটসও। তো যাই হোক, তারপর দেখো বোনকে নিয়ে আসা হলো। আর এখন ওকে আশীর্বাদ করবে ওর শ্বশুর মশাই, আর তারপর আশীর্বাদ করবে ওর শাশুড়ি মা। যদিও আশীর্বাদ কিন্তু অনেকেই করেছিল, কিন্তু সবার ভিডিও করা সম্ভব হয়নি। আর এখানে দেখো আমার বাবা মা আশীর্বাদ করছে। আর আজকে কিন্তু শুধু ওর আশীর্বাদই ছিল না, সাথে রেজিস্ট্রিও ছিল। তাই সবাই মিলে দেখো চলে গেছে রেজিস্ট্রি অফিস। আর দেখো খুশি তো যেন ধরছেই না। যাই হোক, এখন কিন্তু ওদেরকে অনেকগুলো সিগনেচার করতে হবে। আর এই সময় ভাই নিজেকে না সেলিব্রিটি ফিল হয়। আর এতগুলো অটোগ্রাফ যেহেতু দিতে হয়। আর এখন কিন্তু রেজিস্ট্রি শেষ, আর বেশি বকর করি না। যেই কাজের জন্য ভিডিওটা করেছি সেটাই চলো এখন করি। তো চলে গেছিলাম খেতে। আর খেতে যাওয়ার সময় নিজের জুতোটাই ছেড়ে ফেলছে। আর জুতো ছেঁড়ার বিষয় আমার তো ভাই আলাদাই রেকর্ড আছে। তো যাই হোক, দেখো এখন খেতে বসে পড়েছি। আর প্রথমেই দিয়ে গেল স্যালাড, যেখানে ছিল শসা, গাজর, লেবু, পেঁয়াজ, যেটা প্রত্যেকবারই থাকে। আর তারপরে দিয়ে গেল হচ্ছে জল। আর এখানে দিয়ে গেল ভাত। আর তারপর ছিল ভেজ ডাল। আর তারপরে ছিল হচ্ছে বেগুনি, যেটা প্রত্যেক বিয়ে বাড়িতেই কিন্তু থাকে। তো ডাল ভাত বেগুনি দিয়ে জমিয়ে খাচ্ছিলাম। আর তারপর দিয়ে গেল বাটা মাছ, যেটা সর্ষে বাটা দিয়ে করা হয়েছিল। আর তারপর ছিল হচ্ছে কাতল কালিয়া। তো কাতল মাছের পেটি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি বলতে কাতল মাছের পেটি আমি নিই হচ্ছে তেলের জন্য। তেলটা আমার কিন্তু হেভি লাগে। আর তারপর দেখো ছিল এখানে চাটনি, আর সাথে ছিল এই রসগোল্লাটা ভাঙছি। দেখো ভীষণই স্পঞ্জি আর ভীষণই ভালো খেতে। ঘ্যাটঘেটের মিষ্টির ব্যাপারটা কিন্তু একদমই নেই। আর তারপর ছিল দেখো ক্ষীর দই। আর ক্ষীর দই বলতে এখানে বানেশ্বরের ক্ষীর দই বিখ্যাত। তো এখন বাজে ঘড়িতে 6:30 আর আমাদের এখন খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, এই ছিল আমার বোনের আশীর্বাদের ব্লগ। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।